আচ্ছা, সত্যিই কি এগলেস কেকের দাম বেশি, নাকি আমরা হোম বেকাররা ইচ্ছাকৃত এগলেস কেকের দাম বেশি নিই? আজকে তোমাদের সঙ্গে এই ব্যাপারেই কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি তানিশা। বাড়ি থেকে একটা ছোট্ট হোম বেকারি চালাই। আমার লোকেশন বাগনা। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যে কোনো অর্ডার পারপাসে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকে যে প্রথমেই বললাম এগলেস কেকের দাম সত্যিই বেশি হয় কি না? হ্যাঁ, সত্যিই বেশি হওয়ার যোগ্য এগলেস কেক। অনেকে যখন শোনে আমি এগলেস কেক বানাই তখন বলেই বসে অনেকে, এগলেস কেক বানাও তাহলে দামটা বেশি কেন? হ্যাঁ, বেশি কেন তার কারণ হলো আমি ডিম দিয়ে কেক বানাই না, আমি এগলেস কেক বানাই। আমি দই দিয়েও কেকটা মেক করি না, আমি কনডেন্স মিল্ক বা মিঠাই মেড দিয়ে কেকটা বানাই। ডিম দিয়ে কেক বানানোর সাথে সাথে যারা দই দিয়ে কেক বানায় এগলেস কেকের ক্ষেত্রে, তখনও দামটা কোথাও গিয়ে কম। কিন্তু একটা মিঠাই মেড কিনতে গেলে ঠিক কতটা চার্জেস পড়ে সেটা যারা আমরা মার্কেটিং করি তারা আমরা অবশ্যই জানি। এটা সবাই জানে না, সব কাস্টমার জানার কথাও না কী দিয়ে বানাই না বানাই। আর আমি সত্যি কনডেন্স মিল্ক দিয়ে কেক বানাই কি না, আমি কিন্তু এর আগে অনেক মেকিংয়ের ভিডিও শেয়ার করেছি। আর তার জন্যই আমি আজকে বলছি যে কনডেন্স মিল্ক একটা মার্কেটে কেনার পরে সেটা পর্যাপ্ত পরিমাণে একটা ইউজ করতে হয়, সেই কোয়ান্টিটি অনুযায়ী আমরা প্রাইসটা সেট করি। আমরা ইচ্ছাকৃত কারোর থেকে কোনো দাম বেশি নিই না। আর এটা কাস্টমার জানে না, আমিও জানতাম না, কেক শেখার পর জানতে পেরেছি। যার জন্য কাস্টমারকে দোষ দিয়েও লাভ নেই, তাই আজকে ডাউট ক্লিয়ার করে দিলাম। আজকের ভিডিও কেমন লাগলো জানিও। টাটা।